তৃণমূল কাউন্সিলরের তোলাবাজি, বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ভিডিও ভাইরাল। আবাস যোজনা, সরকারি প্রকল্পে দুর্নীতি সহ বিভিন্ন অসাধু উপায়ে এলাকার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। বসিরহাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দাপুটের তৃণমূল নেতা কৌশিক দত্তের বিরুদ্ধে। এই দাপুটের তৃণমূল নেতা কাউন্সিলর কৌশিক দত্তের বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি হিঙ্গলগঞ্জ নিউজ। রাজ্যে পালাবদলের পর থেকেই বসিরহাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর কৌশিক দত্ত এলাকা ছাড়া বলেই দাবি স্থানীয়দের। এরই মধ্যে সমাজ মাধ্যমে তার হাতে বান্ডিল বান্ডিল টাকা তুলে নেওয়ার এই ভিডিও ভাইরাল হওয়ায় জোর বিতর্ক। অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, একাধিক দুর্নীতি সহ বিভিন্ন অসাধু উপায়ে এলাকার বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করেন এই তৃণমূল কাউন্সিলর। কিছুদিন আগে আবাস যোজনার বাড়ি না পেয়ে টাকা ফেরতের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা। ভাইরাল ভিডিওয় দেখা যায় এক ব্যক্তি কৌশিক দত্তের হাতে টাকার বান্ডিল তুলে দিচ্ছেন। সেই ব্যক্তিকে বলতে শোনা যায়, মায়ের সোনার জিনিস বিক্রি করে দিয়ে টাকা জোগাড় করে এনেছি। এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। অগত্যা বসিরহাট দক্ষিণ বিধানসভার ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি। আজকে আপনারা থানায় কি করতে এসেছেন? আমাদের যে টাকাটা নিয়ে কৌশিক দাদা কাউন্সিলর, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে টাকাটা নিয়ে পালিয়েছে তার জন্য আমরা এসেছি। কি জন্য টাকা নিয়েছিল? আমাদের সরকারি ঘর দেবে বলেছিল। হ্যাঁ, দিয়েছে। সরকারি ঘর দিয়েছে। হ্যাঁ, দ্বিতীয় লটের টাকা ঢুকেছে 1 লাখ টাকা। হ্যাঁ। সে টাকা কৌশিক আর 2 বছর ধরে নিয়ে চলে গেছে। কৌশিকের হাতে দোয়া আছে, আজ করে দেবো, কাল মিস্ত্রি পাঠাবো, কালকে ঘর পাঠাবো, এসব ঘুম ভাঙ দিয়ে টাকাটা নিয়ে চলে গেছে। কত টাকা? 1 লাখ টাকা। ও কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তা আপনারা কি থানায় এসেছেন? হ্যাঁ। কি করতে? অভিযোগ করতে। আচ্ছা, অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পূজা মণ্ডল। নতুন ঘর আসবে দাদা, একটা কথা বলি, এত ঘর আসবে নিয়ে উঠতে পারবে না আমার এলাকায় ঘরে। চিন্তা করেনি আমি আমাকে আরো অন্যান্য ইয়াকুব বলে দাদা, ঘর লাগলে আমাদের ঘর দিব, আমাদের অত ঘর লাগবে। আমার জামাই, বড় জামাই। ও আচ্ছা, এরা তো নাতি, মনে হচ্ছে ছেলে বিয়ের বয়স। জানি ও শিক্ষিত ছিল। আমার আরেকটা নাতি ছেলে বিয়ে পাস করতে কলেজে। তাপস মন্ডলটা কে থাকে? ওই ওখানে বাড়ির পাশে, ওই একসাথে যাওয়া সব। এই তাহলে আমি চলে যাচ্ছি। না, এসো। আমার একটা সেরকম 4-5 দিন পরে দেখুন দাদা নিয়ে যেত। হ্যাঁ, 4-5 দিন আপনি দুদিন পর আসুন। এখানে দিন আমি পেয়ে যাবো জামার কাছে। আরে আপনি আসুন। আচ্ছা, আপনি অবশ্য কি করে বইতে পারবেন? আচ্ছা, ওই জন্য হ্যাঁ, এসো। আচ্ছা, আরো যাও তাহলে। আমাদের আসলে দেরি হলেও হয়, কালকে রাত্রি আনতে পারতাম। সে মার একটা সোনার কারেন্ট ছিল, সেটা বিক্রি করে দেয় আজ সকালবেলা। মনে নেন নাই? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। টাকা জমা দিয়েছিলাম, সেই কাউন্সিলরের নামে আমরা অভিযোগ জানাতে এসেছি। 7 নম্বর মানে আমার 25,000 টাকা নিয়েছে। আবার 3 বছর হলো ঘর দেবে বলে এ লটে, পরের লটে, কার লটে এই করে সে টাকা নিয়েছে। তার জন্য অভিযোগ। কত টাকা নিয়েছিল? আমার 25,000। ও, কে নিয়েছিল? কৌশিক দত্ত, কে এসে? 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কোন দলের কাউন্সিলর? তৃণমূল। আচ্ছা আচ্ছা, আপনারা কি চাইছেন? কি আমরা চাইছি হয় ঘর দিক, নাই টাকা। আচ্ছা আচ্ছা, এই যে আপনি বলছেন যে ঘর দিক, না হলে টাকা দিক, তা ঘর দেওয়ার জন্য তো টাকা নেওয়ার কোনো আইন নেই। ঘর হ্যাঁ, এসো। আচ্ছা, আরো যাও তাহলে। আমাদের আসলে দেরি হলেও হয়, কালকে রাত্রি আনতে পারতাম। সে মার একটা সোনার কারেন্ট ছিল, সেটা বিক্রি করে দেয় আজ সকালবেলা।
ইউএস হ্যাঁ, মনে হয় নাই। ও ঠিক আছে ঠিক আছে তুমি কম ঠিক আছে ঠিক আছে আচ্ছা